এখানে এসে এই RFID কার্ডটা কিভাবে কালেক্ট করবে সেটার ক্রাইটেরিয়াও কিন্তু এই ভিডিওতে রয়েছে। তো অমরনাথ যাত্রা যদি তোমরা করতে চাও তার জন্য কিন্তু মেডিকেল এবং রেজিস্ট্রেশন করতে হবে, সেটা কিভাবে করবে তো চলো তোমাদের একটু বলে দিই। কেমন লাগছে গুরুদেব? ভালো না, খুব ভালো। অমরনাথ এলে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কোনো চাপই নেই তোমাদের, যতক্ষণে কিন্তু কাশ্মীর ভাইবস আছে। দেখুন একবার ভিউটা দেখুন কত সুন্দর। তো তোমাদের জানিয়ে দিই, এবছর কিন্তু অমরনাথ যাত্রা শুরু হচ্ছে 3 জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত, অর্থাৎ 37 দিনের কিন্তু হবে এবছর অমরনাথ যাত্রা। যারা যারা যেতে চাইছো তারা কিন্তু অতি শীঘ্রই রেজিস্ট্রেশন এবং মেডিকেলটা করিয়ে নাও। কিভাবে করবে এই রেজিস্ট্রেশন এবং মেডিকেল, ভিডিওটা কন্টিনিউ করো, জানতে পারবে। তো স্বাগত জানাই তোমাদের নতুন একটা ভিডিওতে। তো হ্যাঁ, অমরনাথের এপিসোড নিয়ে চলে এসেছি। আর অমরনাথ এপিসোডের প্রথমেই তোমাদের বলবো কিভাবে অমরনাথ রেজিস্ট্রেশন করবে এবং মেডিকেল করবে। জানি এই 2024-এ তোমাদের এই ভিডিওটা কোনো কাজে লাগবে না, তো আমি দিয়ে রাখছি অবশ্যই 2025-এর জন্য। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর যে এপিসোডগুলো দিয়েছি পরস্পর দেখতে থাকো, খুব মজা লাগবে। আর আমরা যেভাবে মজা করেছি দেখলে হয়তো তোমরাও খুব এনজয় করবে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর প্রথমে তোমাদের বলি কিভাবে এই মেডিকেল করলাম, তারপরে কিভাবে রেজিস্ট্রেশন করলাম। তো প্রথমত মেডিকেল যখন আমি করতে গেছিলাম তো এরকম কিছু টিকিট করতে হয়েছিল মেডিকেল হাসপাতাল থেকে। তো যখন মেডিকেল করতে গেছিলাম, আমাদের লোকালিটি যে হাসপাতাল রয়েছে মহকুমা হাসপাতাল, সেটা হচ্ছে লালবাগ মহকুমা হাসপাতাল। তো সেখানে গেছিলাম, তো একটা টোকেন করতে হয়েছিল 2 টাকা দিয়ে, এই হচ্ছে টোকেন। তারপর এখানে কিছু টেস্ট দিয়েছিল, ব্লাড টেস্ট, তারপর ECG, এরকম কিছু কিছু দিয়েছিল, চোখের কিছু পরীক্ষা দিয়েছিল, তো সেগুলো করিয়েছিলাম পরস্পর। তারপর কিন্তু আমরা এরকম একটা ফর্ম নিয়ে গেছিলাম, ফর্মটা তোমাদের ডাউনলোড প্রসেস দেখিয়ে দিচ্ছি কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে। একটা পাসপোর্ট সাইজ ফটো সাটিয়ে তারপর সেই ফর্মটা পুরো ফিল করে, কীভাবে ফিল করেছি তোমাদের দেখাচ্ছি। তো এটা পুরোপুরি করে নিয়ে গিয়ে তোমাদেরকে নিয়ে যেতে হবে, তারপর একটা টোকেন করতে হবে হাসপাতাল থেকে। তারপর কিন্তু প্রত্যেকটা যে টেস্টগুলো দেবে করে আসতে হবে। সম্ভবত সেদিন তোমরা আর পাবে না, তো পরের দিন গিয়ে আবার তোমাদেরকে কালেক্ট করতে হবে রিপোর্টগুলো কালেক্ট করে যে সুপার আছে তার সঙ্গে গিয়ে কথা বলতে হবে, তাকে দেখাতে হবে, সে অ্যাপ্রুভাল দিয়ে দেবে। তারপরে অ্যাপ্রুভাল দেওয়ার পর কিন্তু এরকম কিছু হয়তো দেখতে পাচ্ছ, এরকম কিছু সিগনেচার করে স্ট্যাম্প মেরে দিয়ে দেবে। এটা এনেই কিন্তু তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন করার পর কিন্তু সামথিং 150 টাকা বা 160 টাকা এরকম পেমেন্ট করে কিন্তু এরকম চালানটা ডাউনলোড করে নিতে হবে। আর এই চালানটাই কিন্তু তোমাদের ওখানে গিয়ে প্রয়োজন হবে। যখন RFID কার্ড কালেক্ট করবে তখন কিন্তু এই কাগজটাই তোমাদের প্রয়োজন হবে। তো বেশি ভিডিও বড় করব না, চলো তোমাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই এবং রেজিস্ট্রেশন প্রসেসটা দেখিয়ে দিই। তো প্রথমত তোমাদের বলি কিভাবে ক্রোম ব্রাউজার থেকে অমরনাথ যাত্রার ফর্মটা ডাউনলোড করবে। তো প্রথমে তোমাদের কম্পিউটারে বা ল্যাপটপে বা তোমাদের ফোনে কিন্তু ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। তারপর ওখানে সার্চ করবে অমরনাথ যাত্রা, তাহলে কিন্তু তোমরা প্রথমেই এই ওয়েবসাইটটা পেয়ে যাবে। সেই অমরনাথ যে সাইনবোর্ড, এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের খুলে নিতে হবে। এই ওয়েবসাইটটা খোলার পর কিন্তু নিচে গেলে ঠিক এই অপশনটা পেয়ে যাবেন, কম্পালসারি হেলথ সার্টিফিকেট। এখানে কিন্তু হিন্দি এবং ইংলিশ দুটো ভার্সনই রয়েছে, তো তোমরা ইংলিশ ভার্সনটা প্রিন্ট আউট করে নেবে। ক্লিক করাতেই এরকম কিছু ফর্ম ওপেন হয়ে যাবে। তারপর এটা কিন্তু তোমাদের প্রিন্ট আউট বের করে নিতে হবে। ফর্মটা প্রিন্ট আউট করার পর কিভাবে ফিল আপ করবে চলো তোমাদের একটু বলে দিই। তো আপনারা এই ফর্মটা কিভাবে ফিল করবেন সেটা একটু বলে দিই। তো উপরে দেখছেন যে নেম অপশন আছে, এখানে আপনাদের নাম লিখবেন এবং এখানে ফাদার নেম বা মাদার নেম লিখে দেবেন, অ্যাড্রেসটা বসিয়ে দেবেন, ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, আধার নাম্বার এবং ব্লাড গ্রুপ কী আছে লিখে দেবেন, আইডেন্টিফিকেশন মার্ক যদি কোনো থাকে তো দিয়ে দেবেন, না হলে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। বা এখানে একটা ফটো কিন্তু আপনাদেরকে সাটিয়ে নিতে হবে, আপনাদেরকে প্রথমে বললাম। তো এই ধরনের যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এই ইয়েসের ঘরে টিক মারতে হবে, নোয়ে কাট ক্রস চিহ্ন দিতে হবে। তো যেহেতু আমার ছিল না তাই কী করেছিলাম, ইয়েসগুলো কেটে দিয়েছিলাম এবং নোগুলো রাইট করে দিয়েছিলাম প্রত্যেকটা। আর এইগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এনো বসিয়ে দিয়েছিলাম প্রত্যেকটাতে, নো। তারপরে কিন্তু এখানে আমার সিগনেচার বসিয়ে দিয়েছিলাম এবং এখানে ডেটটা বসিয়ে নিয়ে গেছিলাম। তারপর কিন্তু সেই হাসপাতাল থেকে ভেরিফাই করেছিল সুপার, তারপর এখানে তার স্ট্যাম্প, তার পুরো বাকি যে ফিলটা বাকি আছে সেটা ফিল করে স্ট্যাম্প মেরে সিগনেচার করে আমাকে দিয়েছিল। তো তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন রয়েছে যে ফর্ম বের করলাম, ফর্মটা ফিল করলাম, তারপর হসপিটালের সঙ্গে কীভাবে কন্ট্যাক্ট করবো, বা আমার হাসপাতালের এলাকায় কোথায় হাসপাতাল রয়েছে বা সেই ডাক্তারের সঙ্গে কীভাবে কন্ট্যাক্ট করবো সেটা কীভাবে করবে। তো তোমাদের এই সিস্টেমটা একটু বলে দিই। ঠিক এই পেজে আসার পর কিন্তু এখানে লেখা দেখতে পাবেন, ঠিক এই অপশানটা স্টেট ইউটি ওয়াইজ লিস্ট ডক্টর, এরকম কিছু অপশন পেয়ে যাবেন। এটাতে ক্লিক করা মাত্রই কিন্তু প্রত্যেকটা স্টেটের কিন্তু নাম চলে আসবে। নিচে এসেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবে। এখানে ডাউনলোড অপশনটাতে গেলে ওয়েস্ট বেঙ্গলে যতগুলো হাসপাতালের লিস্ট রয়েছে বা যতগুলো ডাক্তারের নামের লিস্ট আছে সব কিন্তু বেরিয়ে আসবে। তো আশা করি তোমাদের মহকুমা হাসপাতাল যেটা থাকবে সেটা কিন্তু তোমাদের এই লিস্টে সেই হাসপাতালের নাম কিন্তু রয়েছে আশা করি। তো তোমরা একটু চেক করে নেবে। কন্ট্রোল F টিপে কিন্তু সার্চ বারে গিয়ে সেই তোমাদের হাসপাতালের নাম কিন্তু লিখলেই আশা করি তোমরা পেয়ে যাবে। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। চলো তোমাদের এবার
রেজিস্ট্রেশন প্রসেসটা একটু বলে দিই। আবারও কিন্তু তোমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। তারপর এখানে দেখতে পাবে অনলাইন সার্ভিস, এই অপশানে কিন্তু চলে যেতে হবে। তারপর কিন্তু প্রথমে থাকবে ইয়াত্রা পারমিট রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করা মাত্রই এরকম কিছু পেজ ওপেন হয়ে যাবে। এই চেকবক্সে ক্লিক করে রেজিস্টারে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে কোন রুট হয়ে ট্রেক করবে সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। তো আমরা যেহেতু পেহেলগাম করেছিলাম, পেহেলগামই করে দেবেন। তারপর কত তারিখ থেকে পেহেলগামের যাত্রাটা শুরু করবেন সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। অ্যাবিলিটিটা চেক করে নিতে হবে। তারপর কিন্তু ইওর ফুল নেম এখানে রয়েছে, এখানে কিন্তু তোমাদের পুরো নামটা কিন্তু বসিয়ে দেবে। তারপর কিন্তু রয়েছে ফাদার নেম, এই ফাদার নেমটা কিন্তু তোমাদের বসিয়ে দেবে। তারপর কিন্তু রয়েছে জেন্ডার কিন্তু তোমাদের বসিয়ে দেবে। তারপর ডেট অফ বার্থ, এবং এইভাবে পরস্পর করতে করতে মোবাইল নাম্বার, এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার যেটা তোমাদের বাড়ির কারোর হবে, যে অ্যাকচুয়ালি যাকে কন্ট্যাক্টে পাওয়া যাবে এমার্জেন্সি কোনো ঘটনা ঘটলে, তার নাম্বারটা এখানে বসিয়ে দেবে। তারপর ইমেল আইডি কিন্তু দিতেই হবে, ম্যান্ডেটরি আছে, এবং ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু দিতেই হবে তোমাদের, বাধ্যতামূলক আছে। তারপর কিন্তু আধার নাম্বার দিয়ে স্টেট, ডিস্ট্রিক্ট এবং নেম অফ নেক্সট অফ কিন, তো এখানে কিন্তু তোমাদের বাড়ির কারোর নাম, বাবা বা ভাই বা মা এরকম কারোর নাম এখানে বসিয়ে তার সঙ্গে কি সম্পর্ক রয়েছে সেটা কিন্তু অবশ্যই মেনশন করে দিবে। তারপর ব্লাড গ্রুপ কি রয়েছে সেটা কিন্তু মেনশন করার পর ইওর অ্যাড্রেস মানে ফুল অ্যাড্রেস তোমাদের কিন্তু বসিয়ে দেবে। তারপর ন্যাশনালিটি ইন্ডিয়ান সেটা মেনশন করার পর পরবর্তী স্টেপে চলে যাবে। পরবর্তী স্টেপে কিন্তু মেডিকেল ডিটেলস দিতে হবে, মানে তোমাদের হাসপাতালের যে অ্যাড্রেসটা রয়েছে সেটা এখানে মেনশন করতে হবে। হাসপাতালের নাম কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আমার যেহেতু লালবাগ HD হসপিটাল যেটা দেখতে পাচ্ছ এটা ছিল, তাই আমি এটা সিলেক্ট করেছি। তোমরা তোমাদের মতো সিলেক্ট করে নেবে। তারপর অথরিটি যে আছে তার নাম কিন্তু অটোমেটিক শো করবে, সেটা সিলেক্ট করে নিতে হবে। এবং এখানে একটি ফটোগ্রাফ, মানে যার রেজিস্ট্রেশন হচ্ছে তার একটা ফটো, এবং তার মেডিকেল সার্টিফিকেট যে ফর্মটা বের করে মেডিকেল করানোর পর যে সিগনেচার করিয়ে নিয়েছিলে সেটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। এবং এখানে সার্টিফিকেট ইস্যু ডেটটা কিন্তু মেনশন করতে হবে। তারপর এই ক্যাপচার কোড দিয়ে সাবমিট করে দিতে হবে। সাবমিট করা মাত্র একটি অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু মেল আইডি এবং মোবাইলের মেসেজ বক্সে চলে যাবে। সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কিন্তু পেমেন্ট এবং পারমিটটা ডাউনলোড করতে হবে। তো চলো পরবর্তী স্টেপটা কিন্তু তোমাদের একটু দেখিয়ে দিই। সেম পেজে কিন্তু পেয়ে যাবে মেক পেমেন্ট এবং ডাউনলোড পারমিট, এটাতে ক্লিক করে অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে, যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেটা বসিয়ে, ক্যাপচার কোডটা বসিয়ে কিন্তু চেকবক্সে ক্লিক করে মেক পেমেন্ট অ্যান্ড ডাউনলোড পারমিটে ক্লিক করে দিতে হবে। তারপর কিন্তু পেমেন্টের কিছু অপশন খুলে যাবে। পেমেন্টটা ক্লিয়ার হলেই পারমিটটা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক যে পারমিটটা তোমাদের কিছুক্ষণ আগে দেখেছিলাম। এবং এই পারমিটটাই কিন্তু তোমাদের ওখানে RFID কার্ডটা সংগ্রহ করতে কাজে লাগবে। কলকাতা থেকে জম্মু আর জম্মু থেকে জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প কীভাবে পৌঁছালাম সেই ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে অলরেডি আপলোড রয়েছে। উপরের আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখলাম, প্রয়োজনে আপনারা একবার চেক করে নিতে পারেন। তো অনেকক্ষণ আগে কিন্তু এই ভগবতীনগর বেস ক্যাম্পে এসে পৌঁছেছিলাম। এখানে এসে স্নান করেছি, স্নান করে ফ্রেশ হয়েছি। আর এই হচ্ছে RFID কার্ড, এগুলো কিন্তু সব এনআরআই করে রেখেছিল গুরুজি, আরও আছে দুজন। তো কী ক্রাইটেরিয়া ছিল সেগুলো কিন্তু এরাই বলবে তোমাদের কিছুক্ষণ পর। তো ভিডিওটা কন্টিনিউ দেখো, ফুল ডিটেলস তোমাদেরকে দিচ্ছি। জম্মু তাওয়াই যে স্টেশন রয়েছে সেখান থেকে যখন আপনারা এই ভগবতীনগর বেস ক্যাম্পে তোমরা যখন আসবে, এখানে আসার আগে কিন্তু স্টেশনের লেফট সাইডে গিয়ে এই RFID কার্ডটা কিন্তু তোমরা ওখান থেকে করে নিতে পারো। যদি না করো তোমরা কিন্তু এই ক্যাম্পে এসেও করতে পারবে। তো এখানে আসার পর কী করেছিলিস? প্রথমত আমরা ওখান থেকে ঢুকেই গেটে ঢুকার মানে মেন গেটে ঢুকার সঙ্গে সঙ্গে আমাদের ব্যাগ চেকিং হলো। তারপর আমরা এলাম, দিয়ে এসে আমাদের যে গেট বেস ক্যাম্পের গেট, এই গেটে ঢুকে আমাদের এই RFID আইডি কার্ডটা স্ক্যান করলো। আমাদের সব ডিটেলস আসলো, ছবি দেখলো, ছবি প্রুফ করলো, দিয়ে আমাদেরকে ভেতরে ঢুকালো। তারপরে আমরা এলাম, এসে থাকবো কোথায় সেই হিসাবে দেখলাম বেস ক্যাম্পে রুম নিচ্ছে 50 টাকা করে। একটা ফর্ম দিল, হ্যাঁ এসি রুম 50 টাকা করে পার হেড, দিয়ে ওটা ফিল আপ করলাম ফর্মটা। একজনের নাম লিখলেই হবে, আর কজন পার্সন আছে সেটা লিখতে হবে, মেল ফিমেল মেনশন করতে হবে। টোটাল পার্সন কত আসলে যাবে, আর নিজের যেখানে থাকি সেখানকার অ্যাড্রেস দিতে হবে, ফুল অ্যাড্রেস মানে রেসিডেন্টাল অ্যাড্রেস। ওটা করে জমা করলাম। 4 জন ছিলাম, 4 জনের 200 টাকা দিলাম। 50 টাকা করে 200, হ্যাঁ 50 টাকা 200 টাকা দিলাম। আমাদের টোকেন দিল, টোকেন নিয়ে আমরা ঘরে গেলাম, আমাদেরকে ঢুকতে দিল। আচ্ছা, ওখানে যে ম্যাট্রেসগুলো নিয়েছিলিস সেগুলো কি কত করে নিল বা কেমন হিসাবে দিল? সেগুলো আমাদের দুটো নিয়েছিলাম, দুটোতে দিয়েছিল 240 টাকা। আচ্ছা, মানে 120 টাকা করে, যে 200 টাকা আমাদেরকে পরে ফেরত দেবে বলেছে। জমা করলাম আবার, এখন বেরিয়ে আসার সময় জমা করার সময় 200 টাকা দিয়ে দিল ব্যাগ, আর 40 টাকা দিয়েছিল 20 টাকা করে। দুটোর 20 টাকা করে 40 টাকা নিয়েছিল, সেটা রিফান্ড হবে। গাইস, এই মুহূর্তে আমি রয়েছি ভগবতীনগর যে বেস ক্যাম্প রয়েছে জম্মুতে, সেখানে রয়েছি। আর এখান থেকে অমরনাথ যাত্রা করব।
পেহেলগাম যাত্রীদের জন্য কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো আপাতত আমাদেরকে কিন্তু এখন বাসে যেতে হবে। তো বাস কিন্তু আশা করি চলে এসেছে, অ্যানাউন্সমেন্ট হলো যেটা শুনলাম আর কি। তো এই দিক দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে বাসের জন্য। তো চলো, স্ট্যান্ড হচ্ছে কিন্তু এদিকে, আর এদিকটায় কিন্তু ভান্ডারা চলছে। তো দেখি চাটা কিছু পাওয়া যায় কি, তার জন্য কিন্তু এগিয়ে যাচ্ছি। এই দিকটাই হচ্ছে ভগবতীনগর বেস ক্যাম্প, আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কিন্তু সেই বাস স্ট্যান্ড বলতে পারো। আর এখানে কিন্তু বাসগুলো আপাতত দাঁড়িয়ে রয়েছে, আর এদিকটায় রয়েছে টয়লেট, তোমরা চাইলে ইউজ করতে পারো। আর বাস কিন্তু আপাতত এখান থেকে ছাড়বে, এখনো কিছুক্ষণ সময় বাকি রয়েছে, তারপর কিন্তু বাসগুলো পরস্পর ছেড়ে দেবে। আর এই বাসগুলো কিন্তু ইন্ডিয়ান আর্মি প্রোটেক্ট করে নিয়ে যাবে, মানে সামনে পেছনে দুই সাইডেই কিন্তু ইন্ডিয়ান আর্মি গাড়ি থাকবে। मध्य प्रदेश। इधर पहले बार? हाँ पहली बार। कैसे एक्सपेक्टेशन कैसा है? तो बुखार रहा है, अब देखते हैं। हो जाएगा ना, होगा होगा। महादेव के नाम से हो जाएगा। इधर तक आए हैं तो होगा ही। হ্যাঁ হ্যাঁ, 2024-এর বৈষ্ণো দেবীর যাত্রাটা যে ঘটনাটা ঘটেছিল হয়তো তোমরা অনেকেই জানো। তার জন্য কিন্তু এই অমরনাথ যাত্রায় ইন্ডিয়ান সেনাবাহিনী বা ভারতীয় সেনাবাহিনীর যে ভাগ আছে, যা ভাগ ছিল 80,000, সেটা কিন্তু বাড়িয়ে এখন প্রায় 1.5 লক্ষের উপর করা হয়েছে। তো এই বাসগুলো যেগুলো পরস্পর রাখা রয়েছে এগুলোকে কিন্তু ইন্ডিয়ান আর্মি প্রোটেক্ট করে নিয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলে যদি নতুন বারের জন্য এসে থাকো। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।